লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুরগি যাচ্ছে পারে আল্লাহ তাআলা দুইটা মুরগি মারহাবা। মুরগি এসেছে, এবার ডিমও আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসাতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন আফহু ওয়া ফাহামুর রিজালি বুখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নয়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিগুলো ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, লাইলুন মানে রাত, নাহার মানে দিন, যেই সমস্ত বান্দা বান্দিগুলো রাতে এবং দিনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ পাকের নিকট রয়েছে উত্তম আজর, উত্তম প্রতিদান। আর এই দানবীরদের জন্য খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম, দানবীরদের কোনো ভয় আর ভীতিও থাকবে না ওই কিয়ামতের ময়দানে। যেই কিয়ামতের ময়দান হবে বড় ভয়াবহ। সূর্য মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে, চিপ দিয়ে পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়াতের রূপ ধারণ করে বসে যাবেন। রবের সামনে দাঁড়ানোর মতো কেহই নাই। ওই ময়দানে মাহাশরের মধ্যে দানবীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, দানবীরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে মাহাশর কঠিন দিনে আরশের ছায়া তলে ছায়ার ব্যবস্থা করবেন। এজন্য আসুন, যে যা পারি আল্লাহর হস্তে নিজ সন্তানের হাতে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করি। আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য আলাদা স্পেশাল ঘর বানায়। এজন্য জিন্দেগি মে বন্দেগি তো কার না হে, জিন্দেগির ভিতরে আমাদের বন্দেগি থাকতে হবে। যদি বন্দেগি না থাকে তাহলে ময়দানে মাহাশরের দিনে মানুষ আফসোস করতে থাকবে যে আর একটু আমল করি নাই কেন। জিন্দেগি মে বন্দেগি তু কার না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দ হে, जिंदगी बे बंदगी शर्मिंद है। दुनिया में हो दुनिया का तलब,
गार ना हो, बाजार से गुजरे हो खरीद दार ना हो, ए जमाना मिसल कागज फूल है, ए जमाना मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो कारना है, जिंदगी बे बंदगी शर्मिंद है, जिंदगी बे बंदगी शर्मिंद है। आए हम कुछ न कुछ खरीदने को, जैसे शन मेरे कल्बूर हो, वरना कोई चारा को चाह मैं नहीं, वरना कोई चारा को चाह मैं नहीं। जिंदगी में बंदगी तो कारना है, जिंदगी में बंदगी शर्मिंद है, जिंदगी में बंदगी शर्मिंद है। मरहबा। আমার মা বোনেরা, ও হাটগাড়ি এলাকার যুবক ভাই, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যান। কি নাম? আল্লাহ তাআলা সালাহা নামক ছোট্ট মেয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য বেশ কিছু টাকা দান করেছে। আল্লাহ আপনি দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দেন, সমস্ত বালা মুসিবত থেকে কুদরতি ভাবে আপনি হেফাজত করেন। আল্লাহ অনেকে কবরে চিরতরে ঘুমিয়ে গেছেন, পরিবারের মধ্যে ভাইয়ের সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দান, দানকারীর মাথা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের তাজ পরাইয়া মাওলা উঠায় রজহাসরে। দুনিয়ার ধন সম্পদ সব পড়ে রবে, আমাকে আপনাকে চলে যেতে হবে অন্ধকার কবরের বাড়িতে। সব মায়া মমতা ভালোবাসা সব ত্যাগ করে কবরের বাড়িতে ঘুমাইতে হবে। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নেক করো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনার ছোট্ট বান্দি সাবিহা আল্লাহর ঘর মসজিদের জন্য বেশ কিছু টাকা 50 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ জেহেন যাকাত বাড়িয়ে দেন। আল্লাহ পরিবারের অনেকে কবরে গেছেন, দাদা কবরে গেছেন, সোহেল ভাইয়ের বাবা কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দেন। ছেলে মেয়ে উভয়কে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নেন। পরিবারের প্রতি আপনি খাস রহমার
করমের মুআমেলা ফরমান। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। সব দুনিয়াতে পড়ে রবে, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কত মানুষকে দেখলাম, আবার কত মানুষ দুনিয়াতে আমরা বসবাস করি। আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে আমাকে আপনাকে কবরের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হতে হবে। কবরের বাড়িতে যাওয়ার পরে মানুষের একটা আফসোস থাকবে, আহারে দুনিয়াতে আর একটা সিজদা আল্লাহ পাকের কুদরতি কদমে লাগাই নাই কেন, আর একটা রুকু দেই নাই কেন, আর একটা বার তাসবিহ পড়ি নাই কেন, আর একটা বার আল্লাহ নাম জপি নাই কেন, আর একটা বার আলহামদুলিল্লাহ বলি নাই কেন, দুনিয়াতে আর একটা বার সুবহানাল্লাহ বলি নাই কেন। মানুষের আফসোস থেকে যাবে, কেন তাসবিহ পড়ি নাই, কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আর একটা বার পড়ি নাই, কেন দান সাদাকা করি নাই, কেন আল্লাহ পাকের পুত পবিত্রতা বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাটগেরি এলাকার যুবক ভাই, আমার প্রাণ প্রিয় হাটগেরি এলাকার মা বোনেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন বেশি বেশি করে দান সাদাকা করার চেষ্টা করি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার বাবাজি আব্বাস সাহেব আপনার ঘর মসজিদের জন্য 100 টাকা মারহাবা। আল্লাহ তাআলা আপনি বাবাজির দান কবুল করে নেন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করেন,
আল্লাহ সন্তান চাকরিজীবী চাকরি করে, আল্লাহ আপনি নিরাপদে কবুল করে নেন। বাবাজির পরিবারে অনেকে কবরে গেছেন, আব্বা আম্মা সহ, আল্লাহ সবার কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি মা বোনেরা। আপনাদের সন্তানের হাতে আপনারা এসে এখানে দিতে পারেন। এ দান আগুনেও যাবে না, পানিতেও পড়ে যাবে না। আপনার দান আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করিতে থাকবে। যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7টা বড় বড় পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার, যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদলা হিসেবে তার জিন্দেগীর গুনাহগুলোরে ক্ষমা করিয়া দেয়। গুনাহের কাফারা হলো দান। 2 নাম্বার, দানের ফজিলত সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে দানকারীকে হেফাজত করেন। বালা মুসিবত দূর হয়ে যায় দানের মাধ্যম দিয়ে। 3 নাম্বার, দানের পুরস্কার। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে তার মাল সম্পদ বৃদ্ধি পায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তি 1 টাকা আমার রাস্তায় দান করে আমি আল্লাহ তাআলা তাকে 1-এর বিনিময় দুনিয়াতেই 10 দান করে দেই। আমার হাটগড়ি এলাকার যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারি দান করি। দান করিলে ধন সম্পদ বৃদ্ধি পায় 1-এ 10 গুণ। 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই 10 টাকার আল্লাহ পাক ফেরত দিয়ে দেন। আল্লাহ পাকের ওয়াদা। নবীজির কলিজার টুকরো মেয়ে ফাতেমা বেশ কিছুদিন যাবত অসুস্থ, ঘরের বিছানায় শুয়ে আছেন। ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, গত কয়েকদিন হলো শরীরের ভিতরে জ্বর, কোনো কিছু মুখেও দিতে পারি না, দানা পানি খাইতে পারি না। ও আমার প্রাণের স্বামী আলী, আপনি বাজার থেকে আমার জন্য কিছু ফল ক্রয় করে নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার প্রাণের স্ত্রী ফাতেমা, শুনে রাখো, আমার পকেটের অবস্থা এতটাই করুন যে আমার কাছে 1টা দিরহাম পর্যন্ত নাই। নবী পরিবার তারা কত কষ্টে চলেছেন। আল্লাহর হাবিবের নিকটে একজন সওয়াল করার জন্য আসলেন। ডাক দিয়ে বলল, কি চাও? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, পয়গম্বর রহমাতুল লিল আলামিন, 1 দিন 1 রাত পার হয়ে গেল, পেটে কোনো দানা পানি নাই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে পেট থেকে চাদরটা সরালেন আর ডাক দিয়ে বললেন, সাহাবী, 1 দিন খাবার না পেয়ে আমার কাছে চলে আসতো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার সামাদ ভাইয়ের ছোট্ট মেয়ে, আল্লাহ বেশ কিছু টাকা দান করলো, দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, ব্যবসায়ী বরকত দিয়ে দেন। আল্লাহ ভাইয়ের পরিবারে অনেকে কবরে গেছেন, সবার কবর জান্নাত বানিয়ে দেন, জেহেন জাকাত বানিয়ে দেন। আল্লাহ দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করিয়ে নেন। আল্লাহর হাবিবকে বলল, আল্লাহর হাবিব কিছু দেন। আল্লাহর হাবিব বলল, 1 দিন খাবার না পেয়ে আমি রাসূলের নিকটে আসতো। রে সাহাবী, তাকিয়ে দেখো রে, আমি রাসূল
3 দিন যাবৎ খাবার না পেয়ে পেটে পাথর বেঁধে আছি। আল্লাহ পাক যার প্রেমে সব সৃষ্টি করলেন সেই রাসূল 3 দিন হলো না খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আমার, আপনার প্রেমেই দুনিয়ার সব কিছুকে আমি রব সৃজন করেছি। আপনি না হইলে আমি কোনো কিছুই দুনিয়ার অস্তিত্বে আনতাম না। প্রাণের নবী আমার, আপনি একটু দোয়া করেন ওই উহুদ পাহাড়টা আপনি নবীর জন্য স্বর্ণ বানিয়ে দে। আল্লাহর হাবিব বললেন না, কারণ একজন টাকাওয়ালার চাইতে, একজন বিল্ডিংওয়ালার চাইতে, ধন সম্পদওয়ালার চাইতে একজন গরিব আল্লাহর জান্নাতে 500 বছর আগে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। টাকাওয়ালারা সাবধান হয়ে যান। টাকা যদি জায়গা মতো ব্যয় করতে না পারেন, তাহলে আপনার আগে ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। মা ফাতেমা ডাকতে বলল, প্রাণের স্বামী আমার, কিছুদিন হলো কিছু খাইতে পারি না। হযরতে আলীকে একটি সুন্দর তয়লা দিলেন আর ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি এই তয়লাটা বাজারে বিক্রি আসেন, কারণ আমার মুখে রুচি নেই, এখন রুটি খাওয়ার মতো পরিস্থিতি নাই রে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে তয়লা নিয়ে গেলেন। তয়লা বিক্রি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার ক্রয় করলেন। আনার ক্রয় করে রাস্তা দিয়ে আসতেছেন, বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে একজন সায়েম, একজন ভিক্ষুক এসে আলীর সামনে দাঁড়িয়ে গেল আর ডাক দিয়ে বলে, আলী, গত 3 দিন হলো পেটে কোনো দানা পানি নাই, তোমার কাছে যে আনার আছে আনারটা যদি দাও তাহলে আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমার ক্ষুধাটা নিবারণ করতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আমার কাছে আনার এই ভিক্ষুক কেমনে জানলো? অর্ধেক আনার আলী দান করে দিলেন। অর্ধেক আনার খাওয়ার পরে ফকির ডাক দে বলে, আলী, অর্ধেক সুস্থ হয়েছে, অর্ধেক ক্ষুধা নিবারণ হয়েছে, পুরো আনারটা যদি দাও তাহলে আমি পরিপূর্ণ তৃপ্তি সহকারে থাকতে পারতাম আর আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। আমার প্রাণের বিবি আজ কয়েকদিন যাবত অনাহারে, কিছু দানা পানি মুখে দিতে পারে না, আমি খালি হাতে কেমনে বাসায় যাব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আনারটাই ভিক্ষুক সাইলকে দান করে দিলেন। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কামরার দিকে যাইতেছেন। বাড়ির দরওয়াজার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, ভেতরে প্রবেশ করে না। ভেতর থেকে মা ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি বাজারে গিয়ে মনে হয় কোনো কিছু পান নাই। কতটুকুন তাওয়াজু, কতটুকুন ভদ্রতা, ভদ্রতা! আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নারীদের সরদার এমনি বানিয়েছেন। আমি সবাইকে, আমার ভাইদেরকে আহ্বান করব, আপনার বিবিকে, আপনার স্ত্রীকে
মা ফাতেমার জীবনীর বইটা ক্রয় করে তার হাতে উঠিয়ে দেন। আমি তো বিশ্বাস করি কোনো মা যদি মা ফাতেমার জীবনীটা পড়ে তো সে গরু হয়ে পড়া শুরু করবে, আর ইনসানও আল্লাহ পাকের ওলি হয়ে সেই বই থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? কতটুকুন তাওয়াজু, বিনয়ী, যে প্রাণের স্বামী আমার, আপনি মনে হয় বাজারে গিয়ে ফল পান নাই, এজন্য আপনি এসেছেন, বাহিরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসেন। আমার মা বোনদেরকে বলবো, আপনার মুখের ভাষা স্বামীর সম্মুখ পানে একটু ভদ্রতা বজায় রেখে কথা বলা দরকার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহর পরে যদি কাউরে সিজদা করার কথা বলতাম তাহলে আমার বান্দা আমার বান্দীদেরকে তার স্বামীর কদমে সিজদায় লুটিয়ে পড়তে বলতাম। আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো তাহলে সেটা মা বোনদের জন্য তার স্বামীর কুদরতি কদমে সিজদা দেওয়ার কথা আল্লাহ পাক বলতেন। এজন্য মা বোনেরা, বেশি বেশি আপনাদের সন্তানের হাতে, আপনাদের মা বাবা অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য দান সাদাকা করার চেষ্টা করেন। আপনাদের সন্তানদের হাতে আপনারা পাঠিয়ে দেন। আজকে যদি এই অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনিও দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আপনার সন্তানও আপনার জন্য দান সাদাকা করবে। আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারি দান করি। মা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী, এত তাওয়াজু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ফাতেমা আনার ক্রয় করেছি, কিন্তু প্রতিমধ্যে ভিক্ষুককে আবার দান করে দিয়েছি। মা ফাতেমা হেসে দিলেন আর ডাক দিয়ে বললেন, আলী আমার চাইতে ওই ভিক্ষুক মনে হয় বেশি ক্ষুধার্ত ছিল, আপনি দান করেছেন, ভালোই করেছেন। কেমন বাবার কেমন মেয়ে, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যিনি সারা জান্নাতের দরওয়াজাই তো খুলবে না, আর যোগ্য পিতার যোগ্য মেয়ে, যিনি সারা জান্নাতে কোন নারী প্রবেশ করতে পারবে না। জান্নাতের নারীদের সরদারিনী হলো নবীজির কলিজার টুকরা মা ফাতেমা। কবর বড় ভয়ানক জায়গা। আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলল, কবর আজকে তোমার মধ্যে এমন একজনকে শয়ন করতেছি, রাখতেছি, যিনি হলো জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা, যিনি হলো নবীজির কলিজার টুকরো মেয়ে, যিনি হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খোদার স্ত্রী, যিনি হলো হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সরদারের মা। কবরের জবান খুলে গিয়েছে আর ডাক দিয়ে বলে, আমি কবরের কাছে জান্নাতের নারীদের সরদারিনীর কোনো পরিচয় চলে না, আমি কবরের কাছে নবীজির কলিজার টুকরো মেয়ের কোনো পরিচয় চলে না, আমি কবরের কাছে হাসান হোসাইনের মা নাকে এই পরিচয় চলে না, আমি কবরের কাছে শেরে খোদা আলীর স্ত্রী নাকে এই পরিচয় চলে না, আমি কবরের কাছে চলে হলো তার আমল নামায় আমল আর নেকি বোধি আছে কিনা। আমল নামার মধ্যে আমল থাকবে তো আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল নামার মধ্যে যদি আমল না থাকে
তাহলে আমি কবর তার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাব। মা বোনেরা, ওই কবর যেন আমার আপনার জন্য জাহান্নামের আগুনের গর্ত না হয়ে যায়। না, শোন, বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের জন্য দান সাদাকা করার চেষ্টা করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমাকে নিয়ে ঘরের ভিতরে বসে আছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর সাহাবী, বুড়া সাহাবী সালমান ফারসির আগমন। গেটে এসে টক 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 করে আওয়াজ দেয় আর ডাকতে বলে, আলী দরওয়াজা খোলো রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? বলে, আমি নবীজির সাহাবী সালমান। তাড়াতাড়ি দরওয়াজা খোলেন আলী। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে তাকিয়ে দেখলেন নবীজির বুড়া সাহাবী সালমান ফারসির মাথার উপরে ঝাঁকা, আর ঝাঁকার ভিতরে আনার দেখা যায়। একটা একটা করে আলীকে দান করে, আলীকে দেয় আর বলে, আলী 9টা আনার আল্লাহর হাবিব তোমার জন্য পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান, মনে কিছু নিও না, এই হাদিয়াটা মনে হয় আমি আলীর জন্য না, কারণ আমি সকালবেলা একটা আনার আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ যদি আমারে দিবেন তো একটার বিনিময়ে 10টা দিবেন, 9টা কেন দিলেন? এটা আমার নয়, আপনি নিয়ে যান। সঙ্গে সঙ্গে চাদরের ভিতর থেকে হাতটা বের করে সালমান ফারসি বলে, আলী এই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য আমি নবীজির সাহাবী একটা আনার পলায়া রেখেছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এমন দেনেওয়ালা, সকালে একটা আনার দান করেছি, আল্লাহ তাআলা বিকেল হতে না হতে আমি আলীর জন্য 10টা আনারের ফয়সালা করলেন। কে দিয়েছে আনার? সালমান ফারসি বললেন, সাহাবীরা চিনি না, কে যেন এসে নবীজিকে হাদিয়া দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব জানেও না যে তুমি একটি আনার দান করেছো। বড় আশ্চর্যজনক বিষয়, আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বোঝার জন্য যে প্রাণের বিবি ফাতেমাকে বেশি ভালোবাসে আলী না আমি আল্লাহরে ভালোবাসে, এজন্য তাফসীর কারকগণ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাকে ওই সায়েলের ভিক্ষুকের ভ্যাস ধরে পাঠিয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সাহাবীকে আনার নিয়ে রাসূলের নিকট পাঠিয়েছিলেন ওটা সাহাবী ছিল না, ওটা ছিল আল্লাহ পাকের ফেরেশতা। জানা আসুন, আল্লাহ পাক আমাদেরকে 1 টাকার বিনিময়ে দুনিয়াতেই 10 গুণ দিবেন। মা বোনেরা যারা আছেন নিজ সন্তানের হাতে পাঠিয়ে দেন। সকলেরই মা বাবা অন্ধকার কবরের বাড়িতে চলে গিয়েছেন, তারা কবরে কিভাবে আছেন আমরা জানি না। একদিন আমাকে আপনাকেও কবরে যাইতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি
রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের মসজিদের নিয়মিত 5 ওয়াক্তের মুসল্লি আল্লাহ আমাদের হামিদ বাবাজি, আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য 100 টাকা, লিল্লাহি তাকবীর, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা আপনি দান কবুল করে নেন। আল্লাহ অনেকেই পরিবার থেকে চিরবিদায় নিয়ে কবরের বাড়িতে গেছেন, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে অঢল বরকত দান করে দেন। আল্লাহ মা বাবা কবরে গেছেন, কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ আমার বাবা যে অসুস্থ ছিল, আল্লাহ আপনি শেফা দান করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি সিহহাতে আফিয়াতের সঙ্গে কবুল করে নেন। এ দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দুনিয়ায় রব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আফসোস যেন আমাকে আপনাকে না করতে হয়। আর কিছু টাকা অনুদান আল্লাহর রাস্তায় করি নাই কেন, আল্লাহর ঘর মসজিদ বানাই নাই কেন, এরকম আফসোস যেন আমাদের না হয়। মা বোনেরা, সন্তানদের হাতে এখন অনেক বেজে গিয়েছে, আপনারা সন্তানদেরকে উঠিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য অনুদান পাঠিয়ে দেন। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সব রয়ে যাবে দুনিয়ায়। প্রকৃত পক্ষে সফল তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতেই আখিরাতের জন্য কোনো কিছু করে যান। আর যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে দুনিয়া সব ঠিকঠাক আছে, আখিরাত ঠিক নাই, ওই ব্যক্তি হতভাগা ছাড়া আর কিছুই নয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হাবিবা ছোট্ট মেয়ে আপনার ঘর মসজিদের জন্য 20 টাকা দান করলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনি দান কবুল করে নেন। আল্লাহ 20 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন। জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দেন। পরিবারের অনেকেই কবরে গেছেন, সবার কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। বেশি বেশি করে দান সাদকা করার চেষ্টা করি। মৌত আমাদের হবে, তবে আমাদের মৃত্যুকালে, মৌতের কালে যেন আমাদের আফসোস করতে না হয়। যে ব্যক্তি দান সাদকা করে, মৌতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসান করে দেয়, মৃত্যুর আযাব হয়। আল্লাহ পাক মৃত্যুর সময় আযাব থেকে দান করার বিনিময়ে মানুষকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করেন। আগহবনে মৌত সে কোই বশর नहीं, আগহবনে মৌত সে कोई बशर नहीं, दामन हो पोस्तो बल्कि খবর নেই। সব প্রস্তুত আছে আমার আপনার জন্য, বলকে খবর নেই, কিন্তু আমাদের কোনো খবর নেই। আঘাব নে মৌত সে কোই বশার নেই। মৌতের চাইতে সুনিশ্চিত
ঘোষণার একটাও নেই, মৌত হবেই হবে। ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুবরণ করতে হবে। এর চাইতে সঠিক কথা, এর চাইতে সুনিশ্চিত কথা আর একটাও নেই। দামান হো পরস্তু বলকে খবর নেই। আমার আপনাকে শেষ বিদায় জানানোর সব কিছুই আঞ্জাম ব্যবস্থা হয়ে আছে, কিন্তু আমার আপনার খবর নেই। এজন্য আমার মা বোনদের বলবো, ওই কবরের বাড়িতে সুখে শান্তিতে থাকার জন্য আপনি আল্লাহর ঘর মসজিদে দান করে যান। নিজের ঘরটা সাজানোর জন্য কত কিছুই ক্রয় করলেন, দামি দামি সোফা দিয়ে ঘরটারে সাজাইলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মেঘলা 20 টাকা আল্লাহ আপনি দান কবুল করে নেন। আল্লাহ পরিবারের ভেতরে বরকত দান করে দেন। ছোট্ট মেয়ে মিম, আল্লাহ তার সমস্ত বোনগুলোরে আপনি নেক হায়াত দারাজ করে দেন। পরিবারের প্রতি খাস রহমার করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা ছোট্ট সন্তান শাহাদত দান করেছেন, দান কবুল করে নেন। পরিবারের অনেকে কবরে গেছেন, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার ভাইরা, ও মা, পায়ে হাত দিয়ে বলি, নিজের ঘর সাজানোর জন্য, নিজের ঘর সাজানোর জন্য কত কিছুই না আপনি ক্রয় করলেন। দামি দামি গালিচা ঘরের ভিতরে বিছাইলেন। মাটির ঘর ভালো লাগে না, আগে মাটির ঘর ছিল, সেখান থেকে ইটের ঘর করলেন। দেওয়ালটা ভালো লাগে না, প্লাস্টার ভালো লাগে না, রং ভালো লাগে না, টাইলস করলেন। ফ্লোরে প্লাস্টার ভালো লাগে না, টাইলস করলেন। টাইলসের উপরে আবার দামি দামি গালিচা বিছাইলেন। কারণটা কি? কারণটা ঘরটা যেন রুচিশীল হয়, ঘরটা যেন সুন্দর হয়। এই ঘর তো আসল ঘর নয় রে মা, এই ঘর তো আসল ঘর নয় রে বাবা। ও মা, ছোট্টবেলা থেকে বাবার বাড়িতে থাকলেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বাবাই বিয়ে দিয়ে দিল, বাবা বিবাহের ফয়সালা করলো। বাবার বাড়িতে থেকে স্বামীর বাড়িতে চলে আসলেন। যেদিন স্বামীর বাড়িতে আসলেন, সবাই কি আনন্দ, পরনে বেনারসি শাড়ি, কত দামি দামি পোশাক পরিধান করিয়া শ্বশুর বাড়িতে আসলেন রে মা। সবাই খুশি। আবার এই ঘরে আপনি লাল বেনারসি পরে ঢুকলেন। দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে যাবে, খালি ঘরে ঢুকলেন, ঘরটারে কোনো কিছুই দেই না সাজাইলেন। আবার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যেই ঘরে এতদিন থাকলেন, প্রাণের সন্তানগুলো ডাক দিয়ে বলবে, রে আমার ছোট্ট সন্তান তার দাদারে দেখে বড় ভয় পায়, আমার ছোট্ট সন্তান তার দাদির লাশ দেখে বড় ভয় পায়। আমার মা বাবার এই ঘর থেকে বাহির করিয়া ঘরের বাহিরে রাখো। সংসার সংসার করিয়া সব শেষ করে দিলেন। প্রাণ পাখিটা পিঞ্জর থেকে আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওই ঘর থেকে বের করবে। শরীর থেকে রং বেরঙের কাপড়গুলো খুলে খুলে লাল কাপড় পরে ঘরে ঢুকছিলেন।
ওই লাল কাপড়টার শরীর থেকে খুলিয়া সাদা পাঁচখান পাতলা কাপড়ের প্যাকেট বানাইবে। কিয়ামত পর্যন্ত যেই ঘরে থাকতে হবে ওই ঘরের নাম কবর। ওই ঘরটা সাজানোর জন্য আমি আপনি কি করলাম? ঘর সাজানোর জন্য আমি আপনি কি করলাম? দুনিয়ার ঘর সাজানোর জন্য কত কিছুই না করলাম। আসুন কবরের বাড়ি কিভাবে সাজানো যায়, মা বোনের আসুন বেশি বেশি দান সাধনা করার চেষ্টা করি। আজকে আমি যদি দান করি, আমার আপনার জন্য দান করবে। গত বছর অনেক টাকা সকালবেলা কালেকশন হয়েছে, এবছর কালেকশনের হার কম। মা বোনেরা আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দেন, বেশি বেশি দান সাধনা করার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, ও হাতগানি এলাকার মা, মৃত্যুবরণ করতে হবে, তবে ওই কবরের বাড়ির জন্য কোনো মাল সামান আমাকে আপনাকে তৈয়ার করে নিয়ে যেতে হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিব, মৌত কাসিন কুল্লু নাসিন শারিব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, वही माने জান্নাত আখের ঠিকানা, কবর আসার আখের ঠিকানা। এই কবরে কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এই কবরে কেউ আগে রওনা দিবে, আবার কেউ পরে রওনা দিবে। দুনিয়াতে থাকার সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়িয়ে যাবে, জান টানে উড়াল দিবে। আমার আপনার নিথর দেহ জমিনের মধ্যে পড়ে রবে। দুনিয়ার সব শেষ, কোনো কিছুই কাজে আসলো না, একমাত্র কাজে আসবে পুণ্যের কাজ আর দান সাদাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমার নবী ভাইয়ের মেয়ে আল্লাহ মরিয়ম, আল্লাহ নুন্নাহার, আপনার ঘর মসজিদের জন্য 100 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, জানে বলে বরকত দিয়ে দেন, পরিবারের প্রতি খাস রহম আর করমের মুআমেলা ফরমান। আল্লাহ ভাইয়ের আম্মা জান অসুস্থ, আল্লাহ শেফায়ে আজেলা দান করে দেন। বাবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ আমাদের মসজিদের সম্মুখে শুয়ে আছেন চিরনিদ্রায়। আল্লাহ আপনি কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, পরিবারের প্রতি খাস রহমার করমের মুআমেলা ফরমান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এক বান্দা 20 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নেন। লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা, আপনাদের সন্তানদের হাতে যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যান। দানের ফজিলত 1 নাম্বার গুনাহের কাফারা, 2 নাম্বার বালা মুসিবত দূর হয়ে যায়, 3 নাম্বার ধন সম্পদ বৃদ্ধি পায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। 4 নাম্বার ভয়ঙ্কর মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। অনেকে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নেয়, অনেকে আগুনে পুড়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, অনেকে পানিতে পুড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। যারা দান সাদকা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হঠাৎ মৃত্যু থেকে, অকাল মৃত্যু থেকে আল্লাহ পাক
রব্বুল আলামিন হেফাজত করবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক দানবীরদেরকে ছায়া দিবেন। যেই কিয়ামতের ময়দানে মাহাশরে আরশের ছায়া ছাড়া ভিন্ন আর কোনো ছায়া থাকবে না। মানুষগুলো তাদের গুনাহ অনুযায়ী রক্ত এবং পুচের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। সমস্ত উম্মতগুলো বেকার হয়ে যাবে। সমস্ত গুনাহগারগুলো চিৎকার করতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। ওই তাপ সহ্য করতে পারি না। বড় বড় ছোট বড় আল্লাহর সৃষ্টি গাছের নিচে আমরা আশ্রয় গ্রহণ করি ছায়ার তলে। আবার যখন পাতারে কাজ করার জন্য যাই, সূর্যের তাপ সহ্য করতে পারি না, ছাতা ব্যবহার করি রে ভাই। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য তাপ সমস্ত মুখ দ্বারা তাপ দেওয়া শুরু করবে। ওই তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল্লাহ 20 টাকা মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আব্দুল্লাহকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নেন। দ্বীনের সহি সমঝ দান করে দেন। আল্লাহ অনেকে দান করতেছেন। আল্লাহ সবার দান কবুল করে নেন। আল্লাহ সবার মনের নেক আশা তামান্না পূর্ণ করে দেন। ওই কিয়ামতের ময়দানে লিল্লাহি তাকবীর 100 টাকা। আল্লাহ আরাফাত, আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য 100 টাকা দান করেন। আল্লাহ আপনি দান কবুল করে নেন। জানে মালে বরকত দেন। দ্বীন ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি জেহেন যাকাত বৃদ্ধি করিয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানবীর দানবীর। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ওবির বাবাজি আপনার ঘর মসজিদের জন্য 500 টাকা। লিল্লাহি তাকবীর, মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন। হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। পরিবারের প্রতি আপনি খাস রহমার করমের মুআমেলা ফরমান। আল্লাহ বাবা মা দুনিয়াতে বিদায় নিয়েছেন। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আপনি নেক হায়াত দারাজ করে দেন। পরিবারের প্রতি আপনি খাস রহমার করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা তালহা 50 টাকা। মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন। জেহেন যাকাত বাড়িয়ে দেন। আল্লাহ খুকি, আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য। আল্লাহ তাআলা আমার মায়া আপা মসজিদের জন্য আল্লাহ তাআলা 200 টাকা। মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা দিনের সহি সময় দান করে দেন। আল্লাহ নেককার দিনদার পরহেজগার আওলাদের সন্তানের ফয়সালা করে দেন। আল্লাহ পরিবারের প্রতি খাস রহমান করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দেন। পরিবারে অনেকেই কবরে গেছেন, সবার কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। নূরের তাজ পরাইয়া মাওলা উঠায় রোজ হাসরে। মা বোনেরা বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করি। হাঁস মুরগি গরু বাছুর ডিম যে যা পারি দান করি। গত সপ্তাহে আমার মসজিদ ফুলবাড়িতে আদায় করলাম। সকালবেলায় 15,000 টাকা আদায়। ডিম কয়েক ব্যাগ। এরপরে মুরগিও আলহামদুলিল্লাহ, হাঁসও অনেকেই দিয়েছিলেন। তো
তা আপনারা যে যা পারেন, হাঁস মুরগি ডিম গরু বাছুর ছাগল যার কাছে যা আছে দিয়ে দেন। আল্লাহর হাবিবের সাহাবী, মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল। যেই বেলালের পরিধান করার মতো পোশাক নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাকার মতো ছোট্ট একটি পোশাক। আল্লাহর হাবিব বললেন, আফিক ইয়া বেলাল, ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি এই মদিনার মধ্যে এমন একজন মানুষ যে সকালবেলা খাইলে দুপুরে কি খেয়ে খাবো, এই চিন্তায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে যেতেন। দুপুরে খাইলে রাতের খাবার বেলালের কাছে নাই, বেলালের শরীরে পরিধান করার মতো কাপড়ও নাই। এই বেলালকে আল্লাহর হাবিব বললেন, বেলাল, আফিক ইয়া বেলাল, আল্লাহর রাস্তায় ব্যয় করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই পোশাকটা ছিল, আল্লাহর হাবিব রে দান করে দেওয়ার ঘোষণা করে দিলেন। কিছু নেই, একটি মাত্র পোশাক, তাও দান করে দেওয়ার ঘোষণা করলেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আনফিক ইয়া বেলাল, তুমি আল্লাহ পাককে দাও, আল্লাহ পাকও তোমাকে দিবে। এজন্য আসুন আমরা আল্লাহ পাককে দেই, আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। 100 টাকা আল্লাহ তাআলা আমার হাবিবের আম্মা, আল্লাহ মুসলিমার নানি, আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য চকচকে 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা দান কবুল করে নেন। পরিবারের প্রতি খাস রহমার করমের মুআমেলা ফরমান। আল্লাহ সন্তান ছেলে মেয়েদেরকে আপনি দিনের জন্য কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা পরিবারের অনেকে কবরে গেছেন, হাবিবের দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাড়ির সামনেই তার কবর। কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতের আলা মাকাম নসিব ফরমান। পরিবারের সবাইকে আপনি নেক হায়াত দারাজ করে দেন। যেই ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তার কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন। দুনিয়ার সব কিছুর জন্য কত দৌড়াইলেন, আল্লাহর জন্য কি করলেন? আল্লাহ তাআলা আমার মা আয়েশা সিদ্দিকা আপনার ঘর মসজিদের জন্য 100 টাকা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা দান কবুল করে নেন। আল্লাহ আমার মা আমার দাদির আল্লাহ হায়াতের ভেতরে বরকত দিয়ে দেন, আল্লাহ হায়াতের ভেতরে বরকত দিয়ে দেন। পরিবারের অনেকে কবরে গেছেন, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। মা বাবা কবরে গিয়ে থাকলে আল্লাহ মা বাবা কবরে চিরনিদ্রায় শায়িত, মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ পরিবারের প্রতি খাস রহমান করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা রহমত, ছোট্ট আপনার বান্দা 200 টাকা বাবা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি কুদরতি ভাবে হেফাজত করেন। আল্লাহ দানকারীর মাথা পিটো আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ পরাইয়া মাওলা উঠায় রজ হাসরে। দুনিয়ায় রবনা চিরকাল, একদিন ভাবে রে বাজার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ছাত্র আব্দুল্লাহ আল্লাহ
50 টাকা দান করলেন, দান কবুল করে নেন, জেহেন জাকাওয়াত বৃদ্ধি করে দেন, পরিবারের প্রতি খাস রহমের করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা পরিবারের অনেকে কবরে গেছেন, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমার নাইম ভাইয়ের মেয়ে সুমাইয়া 100 টাকা মারহাবা, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা ছোট্ট বোন হয়েছে, আল্লাহ আপনি হায়াতের ভিতরে বরকত দেন, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি কুদরতি ভাবে হেফাজত করেন। প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। যার ঘরে একটি মেয়ে তার একটি জান্নাত, যার ঘরে 2টি মেয়ে তার 2টি জান্নাত। অলরেডি আমাদের অনেকের ঘরেই আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, জিন্দা জান্নাত, যে জান্নাতগুলো দেখা যায়। মেয়ে হইলে মন খারাপ করা যাবে না। জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবা শরম লজ্জায় মানুষের সামনে মুখই দেখাইতে পারতো না, জিন্দা দাফন দিয়ে দিত মেয়েদেরকে। ও মা, আপনাদের সম্মান বাড়িয়ে দিলেন একজন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের ঘরে আল্লাহ পাক মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এ শুকর রাখার জায়গা নেই যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেছেন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় অফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। কোন ব্যক্তি যদি সাগরের সমস্ত পানিগুলোরে কালি বানায়, সমস্ত গাছগুলোরে কলম বানায়, সমস্ত পাতাগুলোরে খাতা বানায়, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। কথাগণ ঠিক কিনা? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহ পাকের হাবিবের কারণে আমার মা বোনদের দাম বাড়িয়ে গেলেন। আল্লাহ পাকের রসুলের মহাব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আমাকে পাইতে চাও তাহলে আমার হাবিবের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহ পাকের হাবিবের ইত্তেবা অনুসরণ করে আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা যে যা পারি দান করি। মহিলাদের সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা নবীর জন্মে, কারণ ওই জাহিলিয়াতের যুগে মহিলাদের কোনো দাম ছিল না, মূল্য ছিল না। আল্লাহর হাবিব এসে ওই মূল্যহীন মহিলার পায়ের নিচে আল্লাহ পাকের সবচাইতে উত্তম জিনিস জান্নাত রেখে দিলেন। যা সামনে পড়ে আছে সোনা, কানা চোখে দেখে না, মাটি ভেবে লাথি মারে কোলে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মেলে না ভাই। এই মহিলাদেরকে, এই মাদেরকে হাদিসের ভেতরে সোনা বলে আখ্যায়িত করেছে। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। রসুলের কারণে মা আপনার দাম, আমার পয়গম্বরের কারণে। যেদিন আমার রসুল দুনিয়াতে আসলেন সবাই বড় খুশি, ফেরেশতারাও খুশি, সমস্ত সৃষ্টিগুলো খুশি। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা রূপা নামক আপনার ছোট্ট বান্দি 20 টাকা মারহাবা আল্লাহ দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, জেহেন জাকাওয়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা হাজী সাহেব এসেছেন, আমরা চাই দিল মন উজাড় করে তিনি কিছু দেখ। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের মতিন হাজী সাহেব আল্লাহ তাআলা রাতে অনুদান দিয়েছেন, পরিবারের পক্ষ থেকে আল্লাহ বেশ অনুদান দিয়েছেন। আল্লাহ আজকে আমার হাজী সাহেব বাবাজি আপনার ঘর মসজিদের জন্য 500 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা জানমালের ভিতরে বরকত দিয়ে দেন। 500 টাকায় শুধু নয়, মসজিদের আগেও বেস্তর অনুদান দিয়েছেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা মসজিদের আশেপাশের সমস্ত টাইলস উনি দিয়েছেন, আগামীতে আরো সব দিয়ে দেন, প্রতিশ্রুতি আগেই রয়ে গিয়েছে। খালি বলে কাজে লাগেন, যত টাইলস লাগে আমি মতিন সাহেব আছি আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমাদের কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে আরো নেওয়ার মতো তৌফিক দেয়। তেরে ডানায়ুনিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়া সে অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মদিনায় যাওয়ার আশা কার না আছে? গত রাতে বলেছিলাম শহর সমূহের গ্রাম সমূহের মা হলো মক্কাতুল মুকাররমা, কোরআনের মা হলো সূরাতুল আল ফাতিহা। সূরা ফাতিহা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ফাতিহা নাজিল করলেন, শয়তান 5 দিন কান্না করেছে। কত? আল্লাহ আমিন 20 টাকা আল্লাহ দান কবুল করেন। লিল্লাহি তাকবীর। জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ, আপনি হায়াত বাড়িয়ে দেন, জেহেন জাকাত বাড়িয়ে দেন। শয়তান মোট 5 দিন কান্না করেছে। এর মধ্যে যেদিন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন, সেই দিন শয়তান কান্না করেছে। এরপরে শয়তান কান্না করেছে ওই দিন, যেই দিন আল্লাহ পাক সূরাতুল ফাতিহা নাজিল করেছেন। এইবার শয়তান কান্না করেছে ওই দিন, যেদিন আল্লাহ পাক শয়তানকে শয়তান বলে ঘোষণা করেছেন। আবার কান্না করেছেন ওই দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
শয়তানকে জান্নাত থেকে ঘাড় ধরে বাহির করে দিয়েছেন। আবার কান্না করেছে ওই দিন যেই দিন আল্লাহ পাক সূরাত আলে ইমরানের 135 নং আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা মুস্তাকিম আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে বেশ কিছু টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, জানে মাল বরকত দিয়ে দেন, আল্লাহ জেহেন যাকাত বাড়ায় দেন, পরিবারের প্রতি খাস রহমত করমের মুআমেলা ফরমান। মক্কা মদিনাতে যাওয়ার মন কারণ আছে, কারণ গ্রাম সমূহের মা হলো মক্কাতুল মুকাররমা। যাইতে চাই মদিনায়, কিন্তু টাকা পয়সা আমাদের কাছে না। মনে চাই আল্লাহর হাবিবের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমার রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম প্রদান করলো, আমি রসুলের জন্য, আমি রসুল তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। ওই কাবা চত্বরের এমন দাম, কোন ব্যক্তি যদি একবার কাবা চত্বরে গিয়ে সুবহানাল্লাহ বলে 1 লক্ষ বার বলার সব, একবার আলহামদুলিল্লাহ বলে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সব, একবার তওয়াফ করলে 1 লক্ষ বার তওয়াফ করার সব, 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজে সব দান করেন। সুবহানাল্লাহ বলি। আবার ওই মদিনার মসজিদের এমন দাম, 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। জুমার মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ পাক 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দান করেন। 5 ওয়াক্ত পাঞ্জেখানা মসজিদে নামাজ কোন ব্যক্তি আদায় করলে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 25 থেকে 27 গুণের সওয়াব দান করেন। আর যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করে তার আমলনামায় 1 রাকাতে 1 রাকাতেরই সওয়াব দেওয়া হয়। আমার নবী কেমন মায়ের নবী, যেই নবীর জন্য আল্লাহ পাক মসজিদটা পুরো দুনিয়াকে মসজিদ বানিয়েছেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করি, সন্তানদেরকে পাঠিয়ে দিই, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। অনেকে আসতেছেন, আরো সবাইকে পাঠিয়ে দেন, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বেশি বেশি দান সদকা করার মতো তৌফিক হিম্মত দান করেন। অনেকে এসেছেন দান করার জন্য, সবার দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করিয়া নেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বাঁধন 20 টাকা দান করলেন। আল্লাহ তার ভাই আমি আরো বেশ কিছু টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেয়। পরিবারের অনেকে কবরে গেছেন, সবার কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। ইসলাকে আপনি দানকে আল্লাহ পাক আপনি কবুল করে নেন। আল্লাহর হাবিব, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য মসজিদ বানাবেন। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান সদকা করার মতো তৌফিক হিম্মত বাড়িয়ে দেন। সকলেই বলি আমিন। আমার মা বোনেরা তাড়াতাড়ি চলে আসেন। অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই। বাবা মার জন্য যে যা পারে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেন। আমার হাবিবের জন্য আল্লাহ পাক গোটা দুনিয়াটাই মসজিদ বানিয়ে দিয়েছিলেন। আমার নবী কেমন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা
রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের জন্য রহমত করে পাঠাইলেন। গত রাতে বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমদয় প্রশংসা ওই আল্লাহকে রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের জন্য সূরাতুল ফাতিহা একটা অভিনন্দন পত্রের মতো। শুরুর আয়াতের গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়, প্রশংসা, এরপরে চতুর্থ নম্বর আয়াতে পরিচয়, এরপরে দাবি দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাকে কামিল মোকাম্মাল করে বানিয়েছেন। আমার হাবিব জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন। জগৎ সমূহ মানে আমরা অতীতে কয়েকটা জগৎ পার করে আসছি। রূহের জগৎ আল্লাহ তাআলা আমার হান্নান ভাইয়ের সন্তান নাম কি? তাসিন। আল্লাহ বেশ কিছু টাকা দান করেছে, 50 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ নেক হায়াত দরাজ করে দেন, কুওয়াতে হাফেজা জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা সবার দান কবুল করে নেন। আল্লাহ পাক জগৎ সমূহের জন্য রহমত। আমরা একটা সময় রূহের জগতে ছিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার মা আপনার ঘর মসজিদের জন্য চকচকা 100 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে নেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দেন। পরিবারের অনেকে কবরে গেছেন, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ নেক হায়াত দরাজ করে দেন। পরিবারের প্রতি সুখ শান্তি আল্লাহ আপনার রহম আর করমের মুআমেলা ফরমান। সবাই দান করেন। আমার রব জগৎ সমূহের জন্য রব মানে রব্বুল আলামিন। জগৎ সমূহ মানে বহু জগৎ আছে। একটা সময় আমরা রূহের জগতে ছিলাম। ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোরে একত্রিত করলেন আর বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই আমরা বললেন হ্যাঁ রব। আল্লাহ পাক এবার বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে পিঠের উপরে সুন্দর করে হাতটারে বুলিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে লক্ষ কোটি রূহগুলোরে পয়দা করলেন। আল্লাহ পাক রূহ বানানোর পরে ফেরেশতা রূহ বানানোর পরে 2 ভাগে বিভক্ত করলেন কনফারেন্সের মধ্যে। এক পাশে রাখলেন মহিলাদেরকে আর এক পাশে রাখলেন পুরুষদেরকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে কে কার স্ত্রী হবে, কে কার সঙ্গিনী হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সিনহা তার আম্মা আল্লাহ বেশ কিছু টাকা অনুদান নিয়ে এসেছেন। আল্লাহ সিনহার হায়াতের ভিতরে বরকত দান করে দেন। সারাদিন আমার মুবাশশিরার সঙ্গেই থাকেন। আল্লাহ জেন যাকাত বাড়িয়ে দেন। দেশ ও জাতির জন্য কবুল করে নেন। আল্লাহ পাকে আপনি কবুল করে নেন। আল্লাহ পরিবারের প্রতি খাস রহমান করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা রুবেল 50 টাকা দান করেছেন, দান কবুল করে নেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত দান করে দেন। ওই রূহের জগতে রূহগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করলেন। এক পাশে রাখলেন পুরুষদেরকে আর এক পাশে রাখলেন মহিলাদেরকে। আর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে যে যার দিকে তাকাবে রে দুনিয়ার মধ্যে সে তার সঙ্গিনী হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ওই রূহ যার দিকে তাকিয়েছে, আমি আমার বিবির দিকে তাকিয়েছি, এজন্য তার সঙ্গে আমার বিবাহ হয়েছে। আপনি আপনার বিবির দিকে তাকিয়েছেন, এজন্য আপনার বিবির সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তো বলতে পারেন না অনেকেই তো একাধিক বিবাহ করে। তারা একাধিক মানুষের দিকে তাকিয়েছে, যার যার সঙ্গে তাকিয়েছে। অনেক মহিলা আছে তাদের 4-5 জায়গায় বিয়ে হয়।
অনেক পুরুষ আছে যারা 4-5টা বিয়ে করে, কারণ তারা রুহের জগতে 4-5 জনের দিকেই তাকিয়েছে। আল্লাহ পাকের জন্য দুনিয়াতে 4-5 জনের সঙ্গেই বিবাহের ফয়সালা করেছে। এরা ওই রুহের জগৎ থেকেই ফাসুর ফুসুর করে, এরা এই রুহের জগৎ থেকেই দুশ্চরিত্র, এক জনের দিকে তাকিয়ে না থেকে বিভিন্ন দিকে তাকিয়ে থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতের মধ্যে আমাদেরকে আলাদা করে দিলেন। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য যে বাবার আত্মার মাগফিরাতের জন্য তানদারির আয়োজন করি। নারী পুরুষ আপনার সন্তানের বিবাহ আপনারে সালাম জানাই, কারণ আপনি বাবা, আপনার দায়িত্ব সন্তানরে বিবাহ দেওয়া। তবে আপনি আঞ্জামগুলো ইসলামের শরীয়ত অনুযায়ী করতে পারলেন না কেন? যেই লাইনে পুরুষ বসে ওই লাইনে মহিলাও বসে, যেই টেবিলে পুরুষ বসে ওই টেবিলে মহিলাও বসে, পর্দার খবর নাই। এই জন্যই তো মাঝে মাঝে আমরা দেখি হিজরতের মতো পলায়ন এবং পরকীয়ার ঘটনাও ঘটে। কথা বলেন ঠিক কিনা? গলতে ভোর আপনার বাবার জন্য আত্মার মাগফিরাতের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেই লাইনে মেয়ে বসে সেই লাইনে ছেলে বসে, যেই টেবিলে পুরুষ বসে যেই টেবিলে দেবর বসে সেই টেবিলে ভাবিও বসে, যেই টেবিলে ছোট ভাই বসে সেই টেবিলে ভাবিও বসে। এই জন্যই তো আমরা অনেক সময় দেখি যে দেবরের সঙ্গে ভাবি হিজরত করে পালায়ন করে। কথা বলেন ঠিক কিনা? মূলে যদি আমরা ঠিক থাকতাম, পর্দাপোশির ব্যবস্থা করতাম, তাহলে একে অপরের সঙ্গে পরকীয়া ও পালায়ন করা হিজরতের মতো ঘটনা ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? এই হিজরত মানে মক্কা থেকে মদিনায় হিজরত না, এই হিজরত মানে একজনের সঙ্গে থাকার পরে কত বড় দুশ্চরিত্রা, কত বড় বেহায়া বেলাজা বেশরম হলে এরকম হতে পারে যে পরকীয়ার মধ্যে সে শামিল হতে পারে। দুনিয়াতে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। যদি আপনার স্ত্রীটা নেককার দিনদার পরহেজগার না হয়। গত রাতে আমাদের প্রধান বক্তা ওয়াজ করেছেন যে 4 গুণওয়ালা মহিলা দিকে বিবাহ করতে হবে। 4 গুণের মধ্যে নেই তো তাকে আমি বিবাহ করলাম না, কি হইল? 1 নাম্বার বংশমর্যাদা দেখে বিবাহ করতে হবে। যেই সেই বংশে বিবাহ করা যাবে না। আমরা শুধু জোলা বংশ দেখলেই বিবাহ করতে চাই না। খালি জোলা বংশেরই দোষ নয়, আরো বিভিন্ন বংশ আছে যাদের বংশের ভেতরে ইসলামের শরীয়ত নাই। ভালো বংশ দেখে বিবাহ করতে হবে। শ্বশুরের টাকা পয়সা আছে কিনা এটা দেখে বিবাহ করতে হবে। এখন তো শুধু টাকা পয়সা দেখে না, মেয়ের বাপেরা বড় বিপদ। পালসার আর সুজুকি ছাড়া বিয়াই হয় না। কথা কন ঠিক কিনা? জামাই সুন্দর একটা গাড়ি পাইয়া, এপাসি পালসার আর সুজুকি পাইয়া, ডিসকভার পাইয়া সুন্দর করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় যে শ্বশুর আব্বার পক্ষ থেকে হাদিয়া। হাদিয়া হাদিয়া নয়। আপনি যেই ছুরি শ্বশুরের গলায় বাঁধলেন, শ্বশুরের গলায় ধরলেন, একটু অপেক্ষা করেন, ওই ছুরি আপনার গলায়ও আসবে। কথা বলেন ঠিক কিনা? যৌতুক মুক্ত সমাজ গড়তে হবে। সংসারে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। কি জন্য? যৌতুক মুক্ত সমাজ ব্যবস্থা নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা, দ্বিতীয় তৃতীয় নাম্বার গুণ সুন্দর চেহারাওয়ালা দিকে বিবাহ করতে হবে। চতুর্থ নাম্বার গুণ দিনদার মহিলাকে বিবাহ করতে হবে। দিনদার মহিলাকে বিবাহ করতে হবে, কারণ আদ-দুনিয়া কুল্লুহা মাতা। লিল্লাহি তাকবীর। কি নাম আপনার?
আল্লাহ তাআলা আমার মা শ্বশুর শাশুড়ির জন্য দান করলেন। ওই শ্বশুর শাশুড়ির কপাল কত ভালো, যেই শ্বশুর শাশুড়ির জন্য বেটার বউ দান করে গেল। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা বাবা মা মরে মৃত্যুবরণ করছে, বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার আম্মা জানেন আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আল্লাহ পরিবারের প্রতি খাস রহমান করমের মুআমেলা ফরমান। আল্লাহ তাআলা আমার ওমর ফারুক বিন নুরি গত রাতের আমাদের এখানের মাহফিলের আয়োজন ছিলেন। আল্লাহ আমার ওমর ফারুক বিন নুরি ভাইয়ের মেয়ে 100 টাকা, আর এক মেয়ে আরো 100 টাকা, আর একজন আরো 100 টাকা, মোট 300 টাকা লিল্লাহি থাকবে। আল্লাহ দান কবুল করে নেন। আমার ভাইয়েরা 4 গুণ দেখে বিবাহ করতে হবে। 1 নাম্বার বংশ ভালো, 2 নাম্বার সুন্দর চেহারা, 3 নাম্বার দিন দরিদ্র, 4র্থ নাম্বারে ধন সম্পদ দেখে। তবে এই 4টার মধ্যে দিনদারিটাকে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুন সালেহ। দুনিয়ার সব কিছু সম্পদ, তবে এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার দিনদার বিবি। দুনিয়ার সব সম্পদ সবচাইতে দামি সম্পদ হলো নেককার স্ত্রী। আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে নেককার স্ত্রী দান করুন, সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা ওয়াহাব ভাইয়ের মেয়ে সামিয়া আল্লাহ 50 টাকা দান করেছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার রিজওয়ান ভাইয়ের আল্লাহ ওয়াহাব ভাইয়ের মেয়ের আল্লাহ জেহেন জাকাত বৃদ্ধি করে দেন, পরিবারের প্রতি খাস আমার মুআমেলা ফরমান। আল্লাহ আমার প্রিয় ভাই ওয়াহাব ভাই, যার কথা বারবার মনে পড়ে, গত রাতেও কথা হয়েছে। প্রত্যেকটা দিন ওয়াহাব ভাইয়ের সঙ্গে আমার কথা না বললে ভালোই লাগে না। প্রত্যেক দিনে ওয়াহাব ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। আমার ভাই মসজিদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, দেশের বাহিরে আছেন। আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রেজওয়ান ভাইয়ের ছেলে মেয়ে রিফা আল্লাহ বেশ কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নেন। ভাইয়ের মেয়ে ও ছেলের মধ্যে জেহেন জাকাত বৃদ্ধি করে দেন, হায়াতের ভিতরে বরকত করে দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার রেজওয়ান ভাইয়ের ভাতিজা সাদ রেজাউল ভাইয়ের সন্তান আল্লাহ 100 টাকা দান করেছেন, দান কবুল করে নেন। আল্লাহ হুমায়রার দান কবুল করে নেন। আল্লাহ রেজাউল ভাইয়ের পরিবারের প্রতি খাস রহমান করমের মুআমেলা ফরমান। রেজওয়ান ভাইদের পরিবারের প্রতি খাস রহমান মুআমেলা ফরমান। অনেকে কবরে গেছেন, সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो गिल्मा, जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार। तो 4 গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করতে হবে, মন বড়, তাহলেই তো মসজিদে দান করবে, শ্বশুর শাশুড়ির জন্য দান করবে। ভালো মাংস দেখে আল্লাহর হাবিব বলেছেন সব সম্পদ, তবে দামি সম্পদ হলো নেককার দিনদার পরহেজগার নারী। যেই ব্যক্তির বিবি ভালো নয় তার আর জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহর জাহান্নামে আর যাওয়া লাগবে না, লাগবে না। দুনিয়াতেই তার জন্য জাহান্নামের আগুনের গর্ত, আর যার বিবি ভালো দুনিয়াটাই তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করে দেন। না শোন, বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করি, সবাই আল্লাহ পাকের দিকে রুজু হই। একটু গজল করি। রজনী গন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবার জয়ী চামেলি, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে গড়েছ এ ধরণী মহান। আল্লাহ 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 সুবহান।
আল্লাহ 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 সুবহান। বেশি বেশি আসেন, দান করেন, যেন আখেরাতে আফসোস না হয়। মানুষের আখেরাতে স্পেশাল 5টি আফসোস থাকবে। 1 নাম্বার, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আখেরাতের ময়দানে মানুষগুলো বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আর একটা আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। মানুষের আফসোস থাকবে পরকালের জন্য যদি আমি কিছু করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। 3য় নাম্বার আফসোস থাকবে, আমাকে যদি আমল নামা না দেওয়া হতো। যাদের আমল নামা খারাপ হয়ে যাবে তারা বলবে, লাম উতা কিতাবিয়া ইয়া লাইতানা ইয়া লাইতাহা লাম উতা কিতাবিয়া। এ কি কিতাব দিলেন যেখানে ছোট গুনাহ লেখা, বড় গুনাহ লেখা। মানুষ বলতো, আহারে আমাকে যদি এই কিতাবটা না দেওয়া হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলালান খলিলা। মানুষের আর একটা আফসোস, হায় যদি আমি ওকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। বদকারকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আল্লাহ তাআলা রবিন শহীদ ভাইদের পরিবারের পক্ষ থেকে আল্লাহ কয়েকদিন পূর্বে দাদা ইন্তেকাল করেছে। আল্লাহ দাদার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমার প্রতিবেশী, আল্লাহ শহীদ ভাইয়ের পরিবারের প্রতি আপনি খাস রহমান করবেন, মুআমালা ফরমান। রবিনের জেহেন যাকাত বৃদ্ধি করে দেন। দেশ ও জাতির খেদমতের জন্য আল্লাহ আপনি কবুল করে নেন। মানুষের আখিরাতের ময়দানে যেই সমস্ত আফসোসগুলো হবে, 1 নাম্বার আমি যদি মাটি হয়ে যেতাম। 2য় নাম্বার পরকালের জন্য যদি কিছু করতাম। 3য় নাম্বার আমাকে যদি আমল নামা না দেওয়া হতো। 4র্থ নাম্বার, হাই হাই ওই বদকারকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। 5ম নাম্বার, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হাই আমি যদি আল্লাহ আর আল্লাহ পাকের রসুলের অনুগত্য করতাম। আমার ভাইরা আসুন, শয়তান আমাদেরকে নেক কাজ করতে দেয় না। শয়তান আমাদেরকে পুণ্যের কাজ করতে দেয় না। শয়তানের বেশ কিছু শয়তানের অনেক সন্তান রয়েছে। শয়তানের 9টি সন্তান। এর মধ্যে 1 নাম্বার সন্তানের নাম হলো জালিতুন। সে বাজারকে নিয়ন্ত্রণ করেন। শয়তানের 9টি সন্তান, সে বাজারকে নিয়ন্ত্রণ করে। জালিতুন নামক যেই শয়তান, এ বাজারকে নিয়ন্ত্রণ করে। 2য় নাম্বার অসীম, সে মানুষকে বিপদ আপদে ফেলে। শয়তানের 3 নাম্বার সন্তানের নাম হাফাফ। সে মদ পানকারীদের সঙ্গে থাকে, নেশাগ্রস্ত যারা তাদের সঙ্গে থাকে। 4 নাম্বার লাকুম, সে অগ্নি পূজারীদের সঙ্গে থাকে। 5 নাম্বার আওয়ান, সে শাসকদের সঙ্গে থাকে, শাসকদেরকে ধোঁকা দেওয়ার জন্য। 7 নাম্বার মুর্রা, যে গান বাজনা যারা করে এদের যুবকদের সাথে মোটামুটি শয়তান থাকে। গান বাজনা হলো শয়তানের গলার মালা। যেই সমস্ত যুবকগুলো বক্স বাজায়, গান বাজায়, শয়তানের গলার মালা হলো গান বাজনা। যারা গান বাজনা বাজায়, গান বাজনা যদি আমার বাড়িতে আসে, তাহলে শয়তানের মালা সে পরিধান করলো। শয়তানের ঠিকানা জাহান্নাম। যেই বাড়িতে গান বাজনা বাজে, যেই বাড়িতে বক্স বাজে, যেই যুবকদের কারণে বক্স বাজে,
শয়তানের গলায় মালা পরিধান, ওই মালাটা শয়তান ওই মানুষদেরকে পরিয়ে দেয়। আর জাহান্নামে যাওয়ার সময় শয়তান ওই মালা ধরে ধরে জাহান্নামের ভেতরে যায়। শয়তানের আর এক সন্তানের নাম মুসাব্বিব। বাজে কথাবার্তা সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, খালি আজে বাজে কথা, মুসাব্বিরের ধোকায় পড়ে। আর এক শয়তানের আর এক সন্তানের নাম দাসী, সে মন্দ কাজের নির্দেশ দেয়। আর এক সন্তানের নাম হলো ওয়ালহাম, সে ওযু এবং নামাজের মধ্যে মানুষকে কুমন্ত্রণা দেয়। সবচাইতে খারাপ যে সে হলো ওয়ালহাম, সে মানুষকে ধোঁকা দেয় নামাজের মধ্যে, নেক কাজের মধ্যে। শয়তানের 7 আসমানে 7টি নাম রয়েছে। প্রথম আসমানে শয়তানের নাম হলো আবেদ, দ্বিতীয় আসমানে শয়তানের নাম হলো জাহেদ, তৃতীয় আসমানে শয়তানের নাম হলো আরেফ, চতুর্থ আসমানে শয়তানের নাম হলো আলী, পঞ্চম আসমানে শয়তানের নাম হলো তাকি, ষষ্ঠ আসমানে শয়তানের নাম হলো খাজেম, সপ্তম আসমানে শয়তানের নাম হইল আজাজিল। শয়তান প্রত্যেকটা দিন 10টা করে ডিম পাড়ে। শয়তানের স্ত্রীর নাম হলো তুরতুবা, সে 10টা করে ডিম দেয়। প্রত্যেকটা ডিম থেকে 1 থেকে 9টা পর্যন্ত বাচ্চা সে প্রসব করে। আর শয়তানের জাতির পিতার নাম হলো আলজান। আমাদের জাতির পিতার নাম পয়গম্বর ইব্রাহিম। আল্লাহ সানুসা 100 টাকা মারহাবা। আমার ফারুক ভাইয়ের মেয়ে সঙ্গে এসেছেন, আল্লাহ আপনি দান কবুল করে নেন। শয়তানের জাতির পিতার নাম আলজান, আর মানুষের জাতির পিতার নাম হইল নবী ইব্রাহিম। আমার আপনার জাতির পিতার নাম নবী তাআলা। আমার রবেল ভাই আল্লাহ আমার কলিজার টুকরা হৃদার হাতে 500 টাকা দান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 500 টাকা মারহাবা। আল্লাহ আপনি দান কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ অনেকেই দান করতেছেন, সবার দান সাদাকাগুলো আপনি কবুল করে নেন। শয়তানের অনেক কিছুই বললাম শয়তান সম্পর্কে। শয়তানের থাকার জায়গা হলো বাথরুম এবং পুরাতন ঘর বাড়ি এবং বৈঠকখানা। আর শয়তানের খাবার হলো বিসমিল্লাহ ছাড়া যেই খাবার মানুষ খায়, ওই খাবারটাই শয়তানের খাবার। বিসমিল্লাহ ছাড়া যেই খাবারটা আমরা রেখে দেই বাড়িতে, ওই খাবারটাই হলো শয়তানের খাবার। এজন্য একটি আমল শিখে দেব মা বোনদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের মধ্যে একটা খারাপ সময় আসে, যেই খারাপ সময়টা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আসমান থেকে বিপদ আপদ নামায়। দুনিয়ার মধ্যে যেই সমস্ত হাঁড়ি পাতিলের ঢাকা থাকে না, ওই সমস্ত খাবারের মধ্যে ওই বিপদ আপদগুলো চলে আসে। এজন্য আমরা অবশ্যই আমাদের হাঁড়ি পাতিলগুলো রাতের বেলায় ঢেকে রাখবো, যার দরুন আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুরগি যাচ্ছে পারে আল্লাহ তাআলা দুইটা মুরগি মারহাবা। মুরগি এসেছে, এবার ডিমও আসবে। কথা বলেন ঠিক কিনা? মানুষে মুরগি দেয় পারে, আর হাঁস ডিম দেওয়ার সাহস কেউ পায় না। যাই হোক, লিল্লাহে তাকবীর। মুরগির সাথে সাথে ডিমও এসেছে। লিল্লাহি থেকে সকলেই বলে মারহাবা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই দুইটা মুরগি মসজিদের জন্য দান করেছে। আল্লাহ আপনি দান কবুল করে নেন, খামারের ভিতরে বরকত দিয়ে দেন। দুইটা মুরগির বিনিময়ে আল্লাহ আপনি হাজার হাজার মুরগির ব্যবস্থা খামারের ভিতরে করে দেন। আল্লাহ তাআলা
পরিবারে অনেকে কবরে গেছেন, পরিবারে অনেকে কবরে গেছেন, সবার কবর আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন।